আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর উদ্যান ও সাথের সম্পাদ্য নং 2। এর জন্য আমরা দিনাজপুর বোর্ড 2023-এর সম্পাদ্যের প্রশ্নটা নিব। এর জন্য আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা এঁকে নিব। তো এখানে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি ফি সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার। প্রথমে আমরা ফি সমান 4 সেন্টিমিটার এঁকে নিব। এরপর আমরা দুটি বাহুর অন্তর কিউ মাইনাস পি আঁকবো। তো এখানে কিউর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং পি এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে কিউ মাইনাস পি সমান হবে 2 সেন্টিমিটার। তো আমরা 2 সেন্টিমিটার এঁকে নিব। তারপর এখানে ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক সমান দেওয়া আছে 45 ডিগ্রি। এখন আমরা সাদার সাহায্যে 45 ডিগ্রি কোণটি অঙ্কন করব। এর জন্য প্রথমে আমাকে যে কোনো একটা রেখা এঁকে নিতে হবে। এঁকে নেওয়ার পর আমাকে সাদাটা নিতে হবে, নিয়ে ওই রেখার মধ্যে সমানভাবে দেখো এখানে সাদার যে বিন্দুটা আছে মাঝখানে, ওই বিন্দুটার এই রেখাটার সাথে মিলিয়ে নিতে হবে। দেখো এটা আমরা এই বিন্দুটা একদম এখানে শুরুর বিন্দুতে রাখলাম এবং রেখার সাথে ওই রেখাটা, যে রেখাটা আমি টেনেছি ওই রেখাটা মিলিয়ে নিতে হবে। এখানে একটা রেখা আছে, দেখো রেখাটা একদম মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এখানে দেখো 10, 20, 30, 40 এভাবে ডিগ্রিগুলো দেওয়া আছে। আমরা 45 ডিগ্রি বরাবর একটা আঁক দিয়ে দিব। তারপর ওই আঁক বরাবর আমরা একটা রেখা টেনে নিব। তাহলে আমার এটা 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। এখানে আমি 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। তারপর আমাকে সম্পাদ্য নং 2 অঙ্কন করার জন্য আমাকে যে কোনো একটা রেখা টেনে নিতে হবে। তো আমি যে কোনো রেখা এই অংশ টেনে নিলাম। এখন আমাকে এই ই থেকে ভূমি পি এর সমান করে এবি অংশ কেটে নিতে হবে। আমি এই ই থেকে ভূমি পি এর সমান করে এবি অংশ কেটে নিলাম। এবি অংশ কেটে নেওয়ার পর এবি রেখাংশের এই বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকতে হবে। তো আমি কোণ এক্সটা আগেই এঁকে রেখেছি, এখন আমাকে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তবে এই বৃত্তচাপটা কিউ মাইনাস পি থেকে ছোট হলে ভালো হবে। তো আমি একই বৃত্তচাপটা আবার এই বিন্দুতে অঙ্কন করব। অঙ্কন করার পর আমাকে বৃত্তচাপের ব্যাসার্ধটা নিতে হবে। আমি এখানে বৃত্তচাপের ব্যাসার্ধটা নিব। আমি বৃত্তচাপের ব্যাসার্ধটা নেওয়ার পর আমাকে এখানে কোণ এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করতে হবে। তো আমি এই বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ বি এ এফ অঙ্কন করলাম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরের ভিডিওটা মিস না করো। এখন আমাকে এএফ থেকে কিউ মাইনাস পি এর সমান করে এডি অংশ কেটে নিতে হবে। এর জন্য আমাকে প্রথমে কিউ মাইনাস পি এর মাপটা নিতে হবে। আমি কিউ মাইনাস পি এর মাপটা নিলাম।
কিউ মাইনাস পি এর মাপটা নেওয়ার পর আমাকে এফ থেকে এডি অংশ কেটে নিতে হবে। আমি এফ থেকে এডি অংশ কেটে নিলাম। তারপর আমাকে বি এবং ডি যোগ করতে হবে। বি এবং ডি যোগ করার পর ডি বিন্দুতে বিডিএফ একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন আমাকে বি বিন্দুতে ওই বিডিএফ এর সমান করে একটা কোণ অঙ্কন করতে হবে। তো এর জন্য আমাকে ডি বিন্দুতে একটি বৃত্তচাপ আঁকতে হবে। আমি প্রথমে ডি বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবো। তো একই বৃত্তচাপটা আমাকে ভি বিন্দুতে আঁকতে হবে বিডি এর রেখার উপর। একই বৃত্তচাপটা আমাকে বিডি রেখার উপর বি বিন্দুতে আঁকতে হবে। আঁকার পর ভিডিএফ কোণের সমান ব্যাসার্ধ নিয়ে আমাকে যে নতুন কোণটা অঙ্কন করছে ওই কোণের উপর কেটে নিতে হবে। দেখো কোণ কেটে নেওয়ার পর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আমাকে এটা যোগ করে নিতে হবে। আমি এটা যোগ করে নেব। যোগ করার ফলে এএফ রেখা সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমার এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা সকলে সম্পদ্যটা খুব ভালো করে বুঝেছো। এরপরেও যদি তোমাদের কোনো সম্পদে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।